তৃতীয় দিনটাও নিজেদের করে নিল ভারত। বলা ভালো, দ্বিতীয় টেস্টের লাগাম এখন অনেকটাই শুভমান গিলের দলের হাতে। ভারতের 503 রানের পাহাড়ের নিচে চাপা পড়া শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারে তৃতীয় দিনেও আরও বড় ধস নামালেন মানব সুথার ও প্রসিদ্ধ কৃষ্ণা। দুজনেই তুলে নিয়েছেন 3টি করে উইকেট। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দিন শেষে 265 রানে 8 উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। ভারতের চেয়ে এখনও পিছিয়ে 238 রানে। প্রথম ইনিংসে 503 রান করে ইনিংস ঘোষণা করে ভারত। দ্বিতীয় দিনের শেষ বেলায় শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়ে 2 উইকেটও তুলে নেয় তারা। ফলে কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে 24 ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা। দ্বিতীয় দিনের শুরুতেই স্বাগতিকদের সামনে ছিল পাহাড় সমচাপ। সেই চাপ সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ভারতীয় বোলারদের ধার ও নিয়ন্ত্রণের সামনে খুব একটা স্বস্তি পায়নি শ্রীলঙ্কা। দিনের শুরুতেই প্রসিদ্ধ কৃষ্ণার আঘাত। কামিল মিশরাকে 19 রানে ধ্রুব জুরেলের ক্যাচ বানিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তিনি। দিন শেষ করেন 3 উইকেট লুফে নিয়ে। অন্যদিকে সুথারের গল্পটা অবশ্য এই সিরিজেই আলাদা হয়ে গেছে। মাত্র 23 বছর বয়সী এই স্পিনার গল টেস্টে নিয়েছিলেন 10 উইকেট। প্রথম ইনিংসে 4টি, দ্বিতীয় ইনিংসে 6টি। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে তার শিকার 3টি। অর্থাৎ সিরিজে এখনও পর্যন্ত ব্যাটারদের জন্য সুথার হয়ে উঠেছেন বড় এক ধাঁধা। এরই মাঝেই শ্রীলঙ্কার হয়ে লড়াইয়ের গল্প লিখছিলেন পাসিন্দু সুরিয়াবন্দারা। আগের ধাক্কা সামলে কামিন্দু মেন্ডিসের সঙ্গে গড়ে তোলেন 87 রানের জুটি। এক পর্যায়ে 8 রানে 2 উইকেট হারানো শ্রীলঙ্কা পৌঁছে যায় 130 রানে। নিজের ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট ইনিংসেই প্রথম টেস্ট 50 তুলে নেন সুরিয়াবন্দারা। শেষ পর্যন্ত 80 রান করেন, হাঁকান 9টি 4। লাঞ্চের আগে 4 উইকেটে 130 রান করা শ্রীলঙ্কা তখনও ভারতের চেয়ে পিছিয়ে ছিল 373 রানে। বিরতির পর আবারও 3 উইকেট হারিয়ে 216 রানে 7 উইকেটে পরিণত হয় তারা। এরপর সোনাল দিনুশার প্রতিরোধে ইনিংস কিছুটা লম্বা হলেও ভারতের চাপ কমেনি। দিনুশা দিন শেষে 85 রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত বৃষ্টি ও আলোর স্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ হয়ে যায়। দিন শেষে তাই ম্যাচের পাল্লা স্পষ্টভাবেই ভারতের দিকে। শ্রীলঙ্কার হাতে মাত্র 2 উইকেট, আর ভারতের ইনিংসের রান থেকে তারা এখনও 238 রান দূরে। এমনকি ফলো অন এড়াতেও তাদের আরও 39 রান প্রয়োজন। অর্থাৎ চতুর্থ দিনে ভারতীয় বোলারদের সামনে প্রথম কাজ হবে বাকি 2 উইকেট দ্রুত তুলে নেওয়া। প্রত্যয় কাব্য, খেলা 71।